আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে কলিজার ভাই ও বোনেরা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আশা করি সকলে ভালো আছেন। আমাদের প্রাণপ্রিয় হাদি ভাই চলে গেছে, বিগত কিছুদিন কেটে গেল। হই হুল্লো, সাংবাদিক, পুরো বাংলাদেশ একরকম একটা ধীরস্থিরের ভিতরে ছিল। এখন কিন্তু সবাই চুপ, সবাই ভুলে গেছে হয়তো, কিন্তু ভুলে তো সবাই গেলাম। প্রশ্ন তো থেকেই যায়, অপরাধটা কি ছিল হাদির? কি অপরাধ ছিল? সে কি কারো টাকা মেরে খেয়েছে, কারো সম্পদ লুটে খেয়েছে, কারো সুন্দরী স্ত্রীর দিকে হাত বাড়িয়েছে, কারো সুন্দরী মেয়ের দিকে হাত বাড়িয়েছে, দেশের সম্পদ লুটে খেয়েছে, বিদেশে টাকা পাচার করেছে, অস্ত্র পাচার করেছে, মানুষ খুন করেছে, রাহাজানি করেছে, রাস্তাঘাটে নেশা করত, জুয়া খেলত। অপরাধটা কি ছিল তার? কেন বাঙালি জাতি আমাদের কি ভুলে গেছি আমরা? তার যে আত্মা সারাটা জীবন এই বাঙালি জাতির উপরে প্রশ্ন রেখে গেল। তার অপরাধটা কি ছিল? হ্যাঁ, তার অপরাধ ছিল এটাই, ইনসাফ। সে শুধু ইনসাফের কথা বলতো, সবাইকেই সে প্রতিবাদ করে ধরে ফেলত। বিএনপিকেও ধরত, আওয়ামী লীগকেও ধরত, এনসিপিকেও ধরত, জামাতকেও ধরত, সবাইকেই ধরত। কেন? ইনসাফের কথা, উচিত কথা, প্রতিবাদী কণ্ঠ, এটাই ছিল তার অপরাধ। তাই তাকে হত্যা করে ফেলা হলো। হত্যা করে দিয়েছে, সব মিটে গেছে নাকি? কয়টা হাদিকে এভাবে হত্যা করবে? হাদি পৃথিবীতে, বিশেষ করে বাংলাদেশে বারবার জন্ম হবে। হাদির আগে অনেক মানুষকে এভাবে হত্যা করা হয়েছে। হাদির জন্ম হয়েছিল না, আবার হাদিকে হত্যা করে দেওয়া হয়েছে। আবারও হাদির মতন প্রতিবাদী কণ্ঠস্বর ইনসাফের কথা নিয়ে নতুন করে আবার আরেক হাদি জন্ম হবে। তাকেও কি মেরে ফেলবে? মারলেই সব সমাধান হয় না। আমরা জাতি হিসাবে কতটা কলঙ্কিত, কতটা ঘৃণিত, কতটা লজ্জিত, আমাদেরকে ভাবতে হবে। আমরা আমাদের হাদিদেরকে রক্ষা করতে পারি না।